আসসালামু আলাইকুম। তো রিকোয়েস্ট ছিল যে ইনডিরেক্ট ফর্মুলা নিয়ে আবার একটু আলোচনা করার। তো ইনডিরেক্ট ফর্মুলাটা কি? আমি কোনো ডাটাকে ইনডিরেক্টলি আমি কোনো একটা জায়গায় ভিজুয়ালাইজ করতে চাই। আমার সাপোজ ধরুন আমার এই সিরির ডাটা আছে, এই সিরির ডাটাকে আমি এখানে ভিজুয়ালাইজ করতে চাই অথবা এখানে নিয়ে আসতে চাই। তো ইনডিরেক্ট হলো আমি কোনো একটা ডাটাকে ইনডিরেক্টলি কল করলাম। আমরা যেমন ভ্যালুক্যাপ করার জন্য বা সাম ইফস করার জন্য একটা আইডির আন্ডারে বা একটা নেম থাকে সেটা দিয়ে আমরা কল করি। তো ইনডাইরেক্টের জন্য এখানে কোনো আইডি নাম্বার লাগে না, কোনো কিছু লাগে না, ইনডাইরেক্টলি আমরা নিয়ে আসতে পারি। তো ইনডাইরেক্টলি এখানে হচ্ছে এন 5, এন হচ্ছে কলাম নাম্বার, 5 নাম্বার হচ্ছে র। এখন এন 5 যদি আমি এখানে ইনডাইরেক্ট লিখে লিখে দেই তাহলে কি হবে, আমার এন 5 এর যে এই ডাটা এখানে আমার এখানে শো করবে। আমরা এখানে কি করব, ইনডাইরেক্টলি একটা সেল রেফারেন্স দিয়ে দেব। তো ইনডাইরেক্টলি সেল রেফারেন্স দেওয়ার জন্য আমরা এখানে সর্বপ্রথম ইকুয়াল সাইন দেব, ইকুয়াল সাইন দিয়ে এখানে লিখে দেব ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করে দেব। এখানে বলছে রেফারেন্স টেক্সট, এটা হচ্ছে আমার একটা রেফারেন্স N4, এটা হচ্ছে একটা রেফারেন্স, এটা টেক্সট আকারে আমার লিখে দিতে বলছে। তো আমি এখানে ডাবল কোট দিলাম, রেফারেন্স আছে কি N5 লিখে দেব, N5, এরপর ডাবল কোট এন্টার যদি দিয়ে দিই, এই যে দেখুন আমার N5 সেল নাম্বার কি আছে, সুমাইয়া, এখানে আমার চলে আসছে। তো এটা আমি ইনডিরেক্টলি করে নিলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে ইনডিরেক্টলি আমি শিট 1 থেকে ইনডিরেক্টলি আমি এখানে এই শিটের ভিতরে ডাটা নিয়ে আসবো। সাপোজ ধরুন আমার এখানে শিট 1 আছে, এখানে আমি ইনডিরেক্টলি এখান থেকে এই ডাটাকে নিয়ে আসবো, কলাম বি 4 নাম্বার, এইটার এই ডাটাকে আমি এই শিটে ভিজুয়ালাইজ করব। এটার জন্য আমি কি করব, প্রথমে ইনডাইরেক্ট লিখবো, ইকুয়াল সাইন দিয়ে ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট লেখার পরে আমার রেফারেন্স টেক্সট, এইটা যেহেতু আমার শিট 1, তো আমি এটাকে রেফারেন্স হিসেবে নিয়ে নেব। রেফারেন্স টেক্সট, এরপরে এন্ড সাইন দেব, এন্ড সাইন দেওয়ার পরে এখানে দেব হচ্ছে ডাবল কোট। এইটুকু আপনাকে খেয়াল করতে হবে, এটা হচ্ছে একটা ফরম্যাট, এই ফরম্যাটটাকে আপনাকে মনে রাখতে হবে। কারণ হচ্ছে এখানে রেফারেন্স টেক্সট দ্বারা বোঝানো হয়েছে, এখানে আমার টেক্সট আছে শিট নাম্বার 1, এটাকে আমি নিলাম। এরপর হচ্ছে এন্ড, এন্ড দিয়ে আমি কি করব, ওই জায়গা থেকে এই শিটের যে রেফারেন্সটাকে আমি নিয়ে আসবো সেটাকে আমি বসাই দেবো। আমরা দেখছিলাম B4, তো B4 লেখার পরে এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। আমি যদি অন্য শিট থেকে নিয়ে আসি তাহলে আমাকে এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করতে হবে। এরপর আমি B4 লিখে ডাবল কোট দিয়ে এন্টার দেব। দেখুন আমার এক্সেল অ্যাডভান্স ফর্মুলা এখানে লেখা ছিল B4, আমার এই শিটের এই লেখাটাকে আমার এখানে ভিজুয়ালাইজ করলাম। তো এখানে এখানে আমি এই শিটটাকে নিয়ে আসতে পারলাম। আমি যদি চাই যে পুরো একটা শিটের ডাটাকে বা পুরো একটা কলামের ডাটা বা কোনো একটা রেঞ্জের ডাটাকে আমি এখানে শো করাতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, ঠিক সেম ভাবে আমরা এই শিট থেকে নিয়ে আসবো, এখানে ডাটাকে নিয়ে আসবো, এখান থেকে আমরা সাপোজ ধরুন এই যে ই কলামের এখানে শুরু হলো E2 থেকে আমরা এই নিচ পর্যন্ত নিয়ে আসবো। নিচ পর্যন্ত কতটুকু আছে, E15, এই ডাটাকে আমরা এখানে শো করব। তো এটাকে শো করার জন্য আমাদের এখানে এটার একটা নাম দিতে হবে। তো এইটার জন্য আমরা একটা নেম ম্যানেজার তৈরি করব। এখানে আমরা লিখে দেবো www লিখে এন্টার বাটনে ক্লিক করলাম। তো এখানে www আসে নাই, কারণ হচ্ছে এখানে অলরেডি আমার একটা নাম দেয়া আছে। তো আমি এখান থেকে অল্প করে একটা রেঞ্জ তৈরি করি, কারণ হচ্ছে এই নেম ম্যানেজার আমার ডিলিট করে আবার নতুন করে করতে হবে। আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে নেম ম্যানেজার তৈরি করতে হয়। তো আমি এতটুকু নিয়ে নিলাম, ম্যাক্স মিন পর্যন্ত নেওয়ার পরে আমি এখানে একটা নাম দেবো www, নিয়ে এন্টার বাটনে ক্লিক করলাম। তো আমার এই রেঞ্জের একটা নাম হয়ে গেছে, www ক্রিয়েট হয়েছে। এই যে এখানে যদি আমি ক্লিক করি আমার www চলে আসে না কেন, এই যে www নেম ম্যানেজার হয়েছে, যাই হোক। এখন যদি আমি এইটুকু সিলেক্ট করি, মেইন পর্যন্ত সিলেক্ট করলে আমার www কাজ করতেছে না, আমার www নিয়ে আসতে হবে, কিউ চলে আসে, কারণ হচ্ছে পুরো কলামটাকে সিলেক্ট হয়ে যায়। আমি নেম ম্যানেজার যদি ডিলিট করতে চাই, এটার জন্য আমি আলাদা দেখাইতে চাইছি, তারপর আমি এখান থেকে আমি আবার দেখাই দিই। আমরা ফর্মুলাসে যাব, ফর্মুলাস থেকে যাওয়ার পরে এই নেম ম্যানেজার আছে,
এই শিটের ভিতরে আমি কতগুলো নেম ম্যানেজার তৈরি করছি সেটা আমরা দেখতে পাবো। এখান থেকে আমি এটাতে দেখাই দিচ্ছি। এই যে এখান থেকে পুরো নেম ম্যানেজার আমি ডিলিট করে দেবো যতবার আমি কাজ করছি, না হয় দেখা যায় যতটুকু দরকার আমি ততটুকু রেখে বাকিগুলো ডিলিট করে দেবো। এখন যদি আমি এই কলামের এখান থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করি, এখন আমার কিউ কিউ চলে আসবে না। এখানে কিউ কিউ নেম তৈরি করছিলাম, আমরা এখানে নতুন করে ডাব্লু ডাব্লু দিয়ে সিলেক্ট করে দেওয়া ডাব্লু ডাব্লু। এখন এটার আমরা নেম ম্যানেজার তৈরি করে ফেললাম। এখান থেকে আমরা এইটার ভিতরে আমরা এই ডাটাকে নিয়ে আসবো। এখন আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে লিখবো ইনডাইরেক্ট ট্যাব বাটনে ক্লিক করলাম। রেফারেন্স টেক্সট হচ্ছে এইটা। এটাকে সিলেক্ট করার পরে আমরা শিট অন থেকে নিয়ে আসবো, এই জন্য শিট অন এখানে লিখে নিলাম। এরপর হচ্ছে অ্যান্ড সাইন দেবো। অ্যান্ড সাইন দেওয়ার পরে ডাবল কোট এক্সক্লেমেটরি সাইন আমরা এখানে লিখে দেবো ডাব্লু ডাব্লু, এরপর ডাবল কোট এন্টার। স্লিপ চলে আসছে, কারণ হচ্ছে এখানে কোনো এরর দেখাচ্ছে। এখানে একটা টেক্সট আছে যার কারণে আমার এখানে আসে নাই। এই যে দেখুন, আমি যে রেঞ্জটুকুর ভিতরে আমার ডাটা পেস্ট হবে সেই জায়গাটার ভিতরে যদি কোনো কিছু পেস্ট থাকে, আমার যদি এখানে কোনো লেটার থাকে, তাহলে এখানে ডাটা আসবে না। তখন আমার এখানে এরকম একটা এরর সাইন আসবে। আমি যদি এটাকে উঠাই দিই, দেখুন আমার এখানে পেস্ট হয়ে গেছে। এখন এই ডাটাটা ছিল আমার শিট ওয়ানের ভিতরে, এখান থেকে আমরা ইনডাইরেক্টলি এখানে নিয়ে আসলাম। এখানে আমার কোনো কিছু কল করতে হয় না, কোনো কিছু আন্ডারে না, কোনো আইডি দিয়ে না। এই শিট ওয়ানের ডাটা আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমরা দেখব ফিল্টার ফর্মুলা কিভাবে কাজ করে। তো ফিল্টার হলো আমরা কোনো কিছুকে আমরা ম্যানুয়াল যখন ফিল্টার করি, আমরা এখান থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে এল বাটনে ক্লিক করলে ফিল্টার হয়। এখানে যদি আমরা আইডি ফিল্টার করি, যে আইডি নাম্বারে আমার কতগুলো ডাটা আছে, এখানে একটা আছে, যদি দুইটা থাকতো তাহলে এখানে দুইটা ফিল্টার হইতো। আনফিল্টার করার জন্য আমরা কন্ট্রোল শিফট এল সাব দেবো, আনফিল্টার হয়ে যাবে। আমরা যদি ফিল্টার ম্যানুয়ালি করতে চাই, ডাটা ট্যাপে যাব, ডাটা ট্যাব থেকে এখানে এই ফিল্টার আছে। এখানে যদি আমি মাউস কার্সরটা রাখি, এখানে নিচে চলে আসছে ফিল্টারের জন্য কন্ট্রোল শিফট এল। তো এইটাকে করার জন্য আমরা যদি এখন এটাকে করতে চাই, এখানে আমরা ফিল্টারের জন্য আমরা এই হেডিংটাকে নিলাম। নেওয়ার পরে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটা আইডি নাম এখানে আমরা ফিল্টার করব, যে হাতে লিখে দিয়ে করব, এরপরে আইডির আন্ডারে করব। যদি কোনো আমার কোনো জায়গায় আইডি লেখা থাকে সেখান থেকে আমরা করতে পারবো। তো এখানে আমরা ফিল্টার ফর্মুলাটা লিখবো ইকুয়াল সাইন FILTER, ফিল্টার লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখন বলছে অ্যারে। তো অ্যারেটা হচ্ছে কি আমার ডাটাবেস কি আমার এখান থেকে এই ডাটাবেস থেকে আমি ফিল্টার করব। তো ফিল্টার করে আমরা অন্য জায়গায় এই ডাটাকে মুভ করব। এখন আমি কমা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইনক্লুড, আমি কোনটার আন্ডারে কোনটার ভিতর থেকে আমি এটাকে ফিল্টার করব, কোনটা দিয়ে। আমরা আইডি দিয়ে ফিল্টার করছিলাম, ম্যানুয়াল দেখেছিলাম, আইডি নাম্বার সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে নাম দ্বারাও ফিল্টার করতে পারবেন, কোয়ান্টিটি দ্বারাও ফিল্টার করতে পারবেন। এখান থেকে আমরা কমা দিয়ে দিলাম। এরপরে এখানে অপশনাল যদি এমটি থাকে তাহলে কি হবে এটা আমি পরে দেখাইতেছি। অপশনালটা আমরা পরে দেখি, আমরা ডাইরেক্টটা দেখি। ও এখানে আর একটু কাজ আছে। ইনক্লুড আমি সিলেক্ট করলাম। এখন ইনক্লুড কোনটার সাথে যদি ম্যাচ করে, আমি এখানে ইকুয়াল দেবো, ইকুয়াল লিখে তারপরে 101 দিয়ে দেবো। আমি 101 এই ডাটাকে ফিল্টার করব। এখন আমি যদি এন্টার দিয়ে দিই, 101-এর ডাটা এখানে চলে আসছে। এখন যদি আমার 101 এখানে দুইবার এন্ট্রি থাকে, তাহলে আমার দুইবার ডাটা চলে আসবে। আমি যদি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, তাহলে আমার এখানে কি হবে, এই 101-এর ডাবল ডাটা চলে আসছে। এখন আমি বলছিলাম যে এইটাকে যদি আমি কোনো সেলের সাথে একটা লিঙ্ক করি, যদি এখানে আমি এন্ট্রি করি, এটাকে সিলেক্ট করে দিই ইকুয়াল দিয়ে সিলেক্ট করার পরে এন্টার বাটনে ক্লিক করব। এখন যদি আমি এখানে 102 লিখি, আমার 102-এর ডাটা এখানে চলে আসবে। আমি আবারও দেখাচ্ছি ফিল্টার ফর্মুলাটা। প্রথমে ইকুয়াল সাইন দেব, এরপর লিখবো ফিল্টার FILTER ফিল্টার, এই বাটনে ক্লিক করব। অ্যারে হচ্ছে আমার ডাটাবেসটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে কমা দিয়ে দেবো। এরপর আছে ইনক্লুড আমি কোন ডাটার ভিতরে আমি ফিল্টার করব, এটা হচ্ছে আইডি নাম্বার নেম যেটা দিয়ে করেন। এরপর হচ্ছে ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দিয়ে আমি এখানে চাইলে আমি আইডি নাম্বার লিখে দিতে পারি 101। এরপরে এন্টার বাটনে ক্লিক করে দেবো, আমার 101-এর ডাটা চলে আসছে। এখন যদি আমি চাই এটাকে কোনো একটা সিলকে লিঙ্ক করে দেবো, এখানে আমি লিখবো না হাতে, আমি একটা সেলের ভিতরে লিখবো, এখানে আমার ফিল্টার হয়ে আসবে। এই যে সেলের ভিতরে আমি লিখছি, যদি আমি 101 লিখি, 101-এর ডাটা চলে আসছে।
তো এইভাবেই করতে পারি। এখন আমি এখানে বলছিলাম যে আরেকটা যে অপশনাল ফাংশন, এখানে আমি কমা দিয়ে দিলাম। ইফ এমটি, যদি আমার ডাটা খুঁজে না পায় ডাটাবেজের ভিতর, তাহলে আমি কি শো করাতে চাই এখানে, যদি আমি কোনো টেক্সট লিখি ডাবল কোট নো ডাটা লিখে এরপর ডাবল কোট দিয়ে আমি এন্টার বাটনে ক্লিক করে দেবো। এখন সাপোজ ধরুন আমি এখানে একটা নাম্বার ক্লিক করলাম, কিন্তু আমার এটার ডাটাবেজে এন্ট্রি নেই, এখানে চলে আসছে কি নো ডাটা। তো এভাবেই আপনারা ফিল্টার করতে পারবেন খুব সহজেই।